তো চলুন দেখা যাক পাইপ থ্রেড মেশিনের লোফারের টাইমিং কিভাবে করলে ফলস নেবে না বা সুতো কাটবে না। আগে বড় লোফারের 9 নম্বর ডালি দিয়ে নাটটা লুজ করে নেবেন। এই নাটটা লুজ করার পরে মিডল রড পুরো নিচে নামিয়ে উপরে ওঠার সময় লোফারের আর নিডলের মধ্যে নো টাচ নো গ্যাপ রেখে টাচও হবে না এবং গ্যাপও থাকবে না, এরকম রেখে নিডল এবং লোফারের হোল মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দেবেন। দেখছেন পুরো মিলে গেল, এই মিলে গেল। এবারে 9 নম্বর ডালি দিয়ে নাটটা টাইট করে দেবেন। হয়ে গেলে ছোট লোফারের এই স্ক্রুপটা লুজ দিয়ে এই নিডলের না গ্যাপ থাকবে না টাচ হবে। এখানেও লোফারের ভারে নো টাচ নো গ্যাপ রেখে এই স্ক্রুপটা টাইট দিয়ে দেবেন। তো দেখলেন সঠিকভাবে ইন্টারলকের পাইপ থ্রেডের টাইমিং হয়ে গিয়েছে। ধন্যবাদ।